প্রিয় দর্শক, কিছুদিন আগে এই গাছটির কডেক্স কেমন চুপসে ছিল, কারণ তখন এই গাছটিতে কিন্তু ফিডার রুট তৈরি হয়নি। আর এখন বর্ষার জল পেয়ে এই গাছটিতে ফিডার রুট তৈরি হয়ে গেছে। আগের তুলনায় অনেক মোটা হয়ে গেছে কডেক্সটি। আর কয়েকদিন আগে প্রুনিং করে দেওয়া গাছটিও দেখুন কি সুন্দর দুটো শাখা হয়েছে। আর এই যে কিছুদিন আগে গ্রাফটিং করা গাছটিও দেখুন, এটা গ্লু গ্রাফটিং করা হয়েছিল। দেখুন গাছটি সম্পূর্ণরূপে সাকসেস হয়ে গেছে, খুব সুন্দর দুটো শাখা হয়েছে। আর দেখুন কিছু গাছ কিন্তু ড্যামেজও হয়ে গেছে। এই গাছটা আমি গ্রাফটিং করেছিলাম, গাছে একটিও পাতা ছিল না। আর বর্ষার জল পেয়ে গোড়ার মাটি অনেকটাই ভিজে, সারাক্ষণ ভিজে থাকার ফলে এর রুট রট তৈরি হয়ে গেছে। রুট রট হয়ে গাছটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। কডেক্সটি দেখুন একদম নষ্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা যদি গাছের প্রতি খেয়াল না রাখি, এই গাছটা যদি আমি বৃষ্টির জলে না ভিজতে দিতাম, তাহলে গাছটি নষ্ট হতো না। এখানে আরও একটি গাছ প্রায় নষ্ট হতে চলেছে, এটাও প্রায় নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণ হলো প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে এখন। এই বৃষ্টির জলে, অতিরিক্ত বৃষ্টির জল পেয়ে গোড়ার মাটি একদম ভিজে, শুকানোর কোনো সুযোগ পাচ্ছে না। সেই জন্য এই গাছগুলো ড্যামেজ হয়ে গেছে। তো যাক বন্ধুরা, আপনাদের যদি গাছ থাকে অ্যাডেনিয়াম, তবে বৃষ্টির জলে সারাক্ষণ ভেজাবেন না যদি গাছে পাতা না থাকে। গাছে পাতা থাকলে ভিজলেও কোনো অসুবিধা নেই। যেমন এই গাছটি দেখুন, ছোট হলেও এই গাছটিতে কিন্তু প্রচুর পাতা রয়েছে, তাই এই গাছটি ভিজলেও কোনো ক্ষতি নেই, কারণ এর পাতার মাধ্যমে বাষ্পমোচন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। কিন্তু ওই গাছগুলোয় পাতা না থাকার ফলে, দীর্ঘক্ষণ ভেজা থাকার ফলে রুট রট হয়ে গেছে, সেজন্য গাছগুলো সম্পূর্ণরূপে ড্যামেজ হয়ে গেছে।